বর্ষা হলো বছরের সেই সময় যখন প্রকৃতি আবার নতুন রূপে সেজে ওঠে। এমন এক সময় যখন প্রকৃতিকে আবার আমরা নতুন রূপে চিনি। আমাদের দক্ষিণবঙ্গ হলো এমন এক জায়গা যেখানে প্রচণ্ড গরম পড়ে, কিন্তু এবারে বর্ষায় পুরুলিয়া ঘুরতে এসে যা দেখলাম তা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। পুরুলিয়া পর্যটকদের মধ্যে খুব প্রিয় হলেও কোথাও না কোথাও এখনও পর্যটক মানচিত্রে অনেকটাই অবহেলিত। এই নিয়ে আমার পুরুলিয়ায় তৃতীয়বার আসা, কিন্তু বর্ষাই প্রথম। পুরুলিয়া সব সিজনেই সুন্দর, কিন্তু বর্ষা এখানের সৌন্দর্যতে একটা অন্য মাত্রা এনে দিয়েছে, যা কিন্তু আমায় বারবার ভাবতে বাধ্য করছে যে এতদিন কেন এখানে আসিনি। এবারের এই রোড ট্রিপটা আমায় আবার মনে করিয়ে দিল যে আমার কাছে বর্ষার রোড ট্রিপ কেন এত প্রিয়। এই ভিউজ উপভোগ করার জন্যে আমরা যারা রোড ট্রিপ পছন্দ করি তাদের কিলোমিটারের পর কিলোমিটার চলতে কিন্তু কোনো দ্বিধা নেই, কি তাই না? আজকে হলো 13ই আগস্ট আর এখন বাজে ভোর 4টে। আমাদের বাড়ি থেকে যে আজকের আমাদের স্টেটা আছে পুরুলিয়াতে, যেটা আমরা এবারে চুজ করেছি, সেটা হচ্ছে 306 কিলোমিটার। টোটাল টাইম লাগবে বলছে গুগলে 7 ঘন্টা 20 মিনিট। এখন বাজে 5:40 আর আমরা এসে পৌঁছালাম কোলাঘাটে। রোড ট্রিপে বেরিয়ে সকালে দাঁড়িয়ে হাইওয়ের ওপর একটু গরম গরম চা না খেলে কি হয়। সামনে যে পাহাড়টা দেখছো এটাই হচ্ছে কি পাখি পাহাড়। আর যা ভিউ দেখছি এদিকে অ্যামেজিং। দেখো জাস্ট ক্যামেরাটা ঘোরাচ্ছি। এই যে এই জায়গাটা একবার দেখে রাখো। এই জায়গাটার নাম হলো বাঘমুন্ডি অযোধ্যা মোড়। এই ডান দিকের রাস্তাটার ওপরেই অনেক কয়টা দারুণ দারুণ সুন্দর স্পট পড়বে। এই যে এখানে নেতাজি স্ট্যাচু আছে। বৃষ্টির জন্য রাস্তায় পুরো জল জমে আছে, আর কোথায় কোন গর্ত বোঝা যাচ্ছে না। রাস্তা একটু খারাপই হয়ে আছে। তাহলে রাস্তা ওয়াও, অনেকটাও চলিস নি। এটাই লাস্ট স্পট মনে হচ্ছে রাস্তাটার, না? এবারে গেলে সোজা দুর্গা ড্যামে সোজা নিচে। এখন আমরা এসে পৌঁছালাম আমাদের সাইট সিইং এর মধ্যে ফার্স্ট স্পট। এটা হচ্ছে তুর্গা ড্যাম। জায়গাটা কিন্তু টু গুড, দেখো। আর বর্ষার জন্য পুরো জলে ভরে আছে, আর চারদিকে একদম সবুজ হয়ে আছে। চলে এসো এখানে, বর্ষা থাকতে থাকতে অবশ্যই দারুণ লাগবে। এবার নেক্সট স্পটে যাই, কিন্তু সন্ধ্যাবেলা এলে আরও ভালো লাগবে জায়গাটা। এই যে সামনে আসবে টুরগা ফলস আর বামনি ফলস। এখন ওদিকেই যাচ্ছি আমরা। দারুণ রাস্তা। ও এই যে পুরুলিয়া এখান থেকে 51 কিলোমিটার আর বোকারো 95। ওয়েলকাম টু অযোধ্যা হিলস। এখন আমরা এসে পৌঁছালাম তুর্গা ফলসের কাছে। বেশ জোরে আওয়াজ আসছে ঝর্ণার। এই যে এইরকম করে নিচে নেমে যাওয়ার রাস্তা।
প্রচণ্ড বাজে, ধরার কিচ্ছু নেই। একবার জাস্ট পাটা স্লিপ খেলে সোজা গড়াতে গড়াতে নিচে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে পুরো, দেখো। উপর থেকে যা লাগছে, নিচে আর যাওয়ারই দরকার নেই কোনো। এবার নেক্সট স্পটের দিকে যাওয়া যাক। আমরা এখন এসে পৌঁছালাম বামনি ফলসের এখানে। এটা হচ্ছে গিয়ে সুন্দর পার্কিং লট করা আছে। এবার অনেকটা নিচে হেঁটে যেতে হবে, শুনেছি 500-550 খানা নাকি সিঁড়ি আছে। ওয়েলকাম টু বামনি ফলস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পুরো এরকম করে নিচ অব্দি সিঁড়ি। হ্যাঁ, পুরো তো মেঘালয় ফিল আসছে। এই জায়গাটা দারুণ লাগছে কিন্তু, দেখো। আর এই যে এদিকে জল যাচ্ছে পুরো এখান দিয়ে। ওয়াও, এখান থেকে কি ভিউটা আসছে! এখান থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে, দেখো। এসে গেছি আমরা এখানে বামনি ফলসে। ও, দারুণ লাগছে জায়গাটা, দেখো। ওই যে উপর থেকে আসছে, ওই যে দুটো উপরে, আর এই যে নিচে এখানে। ওই যে জলটা ওখান দিয়ে গিয়ে আরো নিচে পড়ছে। উপরে পৌঁছে গেছি। আবার গরমে উপর ওঠার সময় কিন্তু কাউন্ট করলাম, সিঁড়ি আছে 416টা। এখন আমরা এসে পৌঁছালাম মার্বেল লেকে। আর এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া। ছোটোখাটো টুকটাক কেনাকাটি করার জন্য দোকান আছে এখানে। ও, দারুণ লাগছে, জাস্ট অ্যামেজিং ভিউ আসছে এখান থেকে, দারুণ। ওহ, দারুণ তো জায়গাটা। বর্ষায় জলে ভরে আছে তো। পুরুলিয়ার যে আপার ড্যাম আছে, ওখানে বাঁধ বানাতে এখানে থেকে পাথরগুলো নিয়ে গিয়ে ওখানে ইউজ করেছে। দারুণ শান্ত জায়গা, গরমটার গরমই লাগছে না। চলো এবার পার্কিংয়ের দিকে ফিরে যাই, টুয়ার্ডস নেক্সট ডেস্টিনেশন। এখন আমরা এসে পৌঁছালাম আপার ড্যামে। এই রাস্তাটা পুরো ড্যামের বরাবর যাবে, দিয়ে পৌঁছাবে লোয়ার ড্যামে। চারদিকটা দেখাতে একটু নামলাম গাড়ি থেকে। এই ড্যামের উপরেই একদম মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, একটা দিকে হচ্ছে গিয়ে জলাশয়, আর ওদিকটা হচ্ছে পুরো ভ্যালি যাচ্ছে ওদিকটা পর। আগে এদিকটা দেখে নাও, দারুণ লাগছে ভিউটা। চলো তোমাদের একবার এদিক থেকে ভ্যালি ভিউটা দেখাই। দেখো কত দূর অবধি দেখা যাচ্ছে, দারুণ দারুণ। পুরো নর্থ বেঙ্গল লাগছে, বোঝাই যাচ্ছে না, সত্যি। এখন আমরা এসে দাঁড়ালাম লোয়ার ড্যাম ভিউ পয়েন্টে। আমরা ওইখান থেকে নেমে এলাম, দেখো দারুণ লাগছে জায়গাটা, টু গুড। পুরো জলে ভরে আছে, আর বর্ষার জন্য পাহাড়গুলো পুরো সবুজ। ঠিক রাস্তা আছে তো? হ্যাঁ হ্যাঁ, এটা একদম নিচে নেমে যাচ্ছে এবার। কি হাওয়া দিচ্ছে, আর এই দিকটা দেখো, ও কি দারুণ লাগছে।
গাড়ি থেকে এক্ষুনি নামলাম, আর ওনারা দিয়ে গেল বেশ সুন্দর অরেঞ্জ জুস। এটা হলো এখানের ওয়েলকাম ড্রিঙ্ক। আরে ভিউ দেখতে দেখতে যা দারুণ লাগে, দেখো ভিউটা, পুরো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, জাস্ট দারুণ লাগছে। চলো এটা খেয়ে নিয়ে কথা বলছি। স্টার্টিংয়ে দেখিয়েছি, এখান দিয়ে আমরা গাড়ি নিয়ে ঢুকে এলাম এই রাস্তাটা দিয়ে। আর এটা হচ্ছে কি পুরো রিসেপশন এরিয়াটা, একদম ওপেন, বেশ সুন্দর। চেক ইন চেক আউট টাইমটা দেখে নাও। চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো, চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। অনেক বড় পার্কিং এরিয়া। আর এখানে আমাদের বন্ধুরাও আছে। মানে এই মাথা ফরেস্ট রিসর্টটা চুজ করার একটাই হচ্ছে গিয়ে রিজন, দুটো ইনফ্যাক্ট। একটা হচ্ছে গিয়ে বাংলো রুমটা দেখে তো আমার জাস্ট দারুণ লেগেছে। আর টেন্ট তো ওনারাই নিতে বারণ করেছে এই সময়, কারণ গরম হয়ে থাকে, ইজিলি ঠান্ডা হতে চায় না। আর সেকেন্ড রিজন চুজ করার হচ্ছে গিয়ে এই ভিউ, একদম পাহাড়ের কোলে, একদম মানে দারুণ। আর এদিকে হচ্ছে এদের সুইমিং পুলটা, দেখো, ওফ, মনে হচ্ছে এক্ষুনি ঝাঁপ দিই। এখানে সুন্দর বসে আরাম করার জায়গা। ও জলটা দেখো, জাস্ট দেখো 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 দেখো। আমাদের রুম রেন্টের সঙ্গে, সবকটা রুম রেন্টের সঙ্গে ইনক্লুডেড আছে হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই যে এখানে হচ্ছে গিয়ে ভিউ পাহাড়ের, আর এটা হচ্ছে এদিকে আমাদের রুম। আমাদের রুম অ্যালট করেছে 312 নম্বর রুম। এই যে চলো, ঘরটা নোংরা হওয়ার আগে তো অনেকবার ভালো করে দেখিয়ে দিই। ওফ, মানে কি বলবো, মানে প্রচণ্ড টেস্টফুলি ডেকোরেটেড, কিন্তু দারুণ দারুণ, মানে একদম মন ছুঁয়ে গেল রুম দেখে। ওফ, দারুণ লাগছে রুমটা। এখানে দাদা ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে গেল 2টো বোতল। রুমে কি কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই। প্রথমেই ঢুকে এখানটা আছে হচ্ছে গিয়ে জুতো রাখার জায়গা, এখানটা লাগেজ রাখার জায়গা। এখানে আছে বেশ বড় একটা কাপবোর্ড, দেখো উপর থেকে হ্যাঙ্গার্স আছে বিশাল। এখানে বড় কিং সাইজ বেড, দুটো করে বালিশ দেওয়া, আর এক্সট্রা ম্যাট্রেস দেবে থার্ড পার্সনের জন্যে। দুদিকে 2টো ল্যাম্প শেড, 2টো বেড সাইড টেবিল আছে, ইন্টারকম, এসি তো আছেই। পুরো উডেন ফ্লোরিং কিন্তু নিচে দেখো। এখানে সুন্দর একটা টেবিল টপ আছে, টিভি, যেটা তো কোনো দরকারেরই নয় আমাদের। এখানে আছে ইলেকট্রিক কেটল, টি কফি স্যাশে, গ্লাস, কাপ, অ্যাশট্রে সব আছে। আছে মেনু স্ক্যান করে নেওয়ার, ফুড মেনু এখান থেকে পেয়ে যাবে। আর এদের এখানে কিন্তু স্পাও আছে দেখো। আর আছে ফ্রিজ চালু করে দিয়েছে। এখানে একটা ডাস্টবিন আছে। এদিকে সুন্দর 2টো কাঠের বসার জায়গা, সুন্দর একটা মাঝখানে সেন্টার টেবিল। এদিকে একটা বিশাল মিরর, এখানে একটা বসে সাজুগুজু করার জায়গা, দারুণ লাগছে। আর এখানে এই লাইটিংটা কি ইউনিক দেখো, পুরো রুম বরাবর এরকম লাইটিং, এই যে পুরো। আর আসল ভিউটা হচ্ছে গিয়ে এই পর্দাটার পেছনে। আর ওয়েট করতে পারছি না, তোমাদেরকে দেখাই, চলো জলদি। এই কার্টেন্সের পেছনে কি আছে, কি কেমন? আর জানলাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো ঘরে আলোয় ভরে গেল, জাস্ট অ্যামেজিং লাগছে, দুর্দান্ত। চলো বারান্দা থেকে এবার ভিউটা দেখাই। কোন দিকে খোলে? ও এই যে স্লাইড করে খুলতে হবে। বারান্দায় আছে সুন্দর 2টো বসার জায়গা, মাঝখানে টেবিল।
এই ভিউ দেখতে দেখতে সকালের চাটা বা বিকেলের স্ন্যাক্স আর চা চুমুক দিতে দিতে কি দারুণ না লাগবে বলো তো। মানে ও কি ভিউ, জাস্ট টু গুড। দারুণ বৃষ্টি শুরু হয়েছে আর কি লাগছে ওয়েদারটা। এটা হচ্ছে কি আমাদের বাংলো রুম, যেটা সেকেন্ড ফ্লোরে। আমাদের একবার বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও সমান সুন্দর। দেখো এখানে আছে বেশ বড় একটা মিরর, এখানে বেসিন আছে, টয়লেট্রিজ দিয়েছে, ডেন্টাল কিট আছে, দুটো সাবান আছে, শেভিং কিটও আছে, এখানে টাওয়েলস দিয়েছে দুটো, এখানে হ্যাঙ্গিং করার জায়গা, এখানে ওয়েস্টার্ন কমোড, জেট স্প্রে আছে, শাওয়ার, রেন শাওয়ার, বাবা আবার গোল্ডেন ফিনিশ দেখেছো, ওয়াও, বাথ সেন্সর, অ্যামেজিং, একদম রিচ জিনিসপত্র দিয়ে বানানো কিন্তু দারুণ। আর এদিকে একটা হ্যাঙ্গিং আছে, হ্যাঙ্গিংয়ের জায়গা, সুন্দর ওয়ার্ম লাইটস আছে, এক্সস্ট, দারুণ লাগছে, দারুণ টেস্টফুলি ডেকোরেটেড। পুরো রুমের সঙ্গে সামঞ্জস্য করে কিন্তু বাথরুমটাও সেম লেভেলে ডিজাইন করা, মানে প্রচণ্ড রিচ ফিলিং আছে একটা। তো দেরি না করে কিন্তু মাথা ফরেস্ট রিসর্টে অনায়াসে তোমরা চলে আসতেই পারো। আর কিভাবে আসবে আমি তো গাড়ির রাস্তাটা পুরো দেখালামই, আর ট্রেনও বলে দিয়েছি। বরাভূম স্টেশন সব থেকে কাছে, জাস্ট 16 কিলোমিটার, আরামসে অটো বা গাড়ি নিয়ে তোমরা পৌঁছে যেতেই পারবে, কোনো অসুবিধা হবে না, খুবই এনজয় করবে। চলো এখন রুমে যাই, গিয়ে একটু ফ্রেশ হই। এখনই রুমে এসে কমপ্লিমেন্টারি দিয়ে গেল। এখন কটা বাজে দাঁড়াও, এখন বাজে বিকেল 6টা, আর কমপ্লিমেন্টারি দিয়ে গেছে সন্ধ্যাবেলার চা আর মুড়ি চানাচুর। ভাবা যায়? এই দেখো সুন্দর সুন্দর কিউট কাপে চা, আর এই যে পুরো ট্রেনের মতো ঠোঙায় মুড়ি মাখা। আর এক্ষুনি আনা হলো ফ্রেঞ্চ ফ্রাইজ। আর দেখে দাও আমার ফ্রেঞ্চ ফ্রাইজটা, এই যে দুটো ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দেওয়া হয়েছে, দুটো আছে, এখানে আরেকটা আছে। এই যে এখন নেমে পড়েছি আমরা পুলে, দারুণ লাগছে, জল একদম পরিষ্কার, এক ফোঁটা ঘোলাটে ভাব নেই, একদম নিচ অবধি দেখা যাচ্ছে। আমাদের ডিনার চলে এসছে আজকে রাত্রের, দেখিয়ে দিই একবার কি কি আছে। এটা হলো মিক্সড ভেজ আছে, এদিকে এটা হচ্ছে আলু গোবি, দারুণ দেখতে লাগছে। আর এদিকে আছে বাটার নান। এখনই ডিনার কমপ্লিট হলো, কি বলবো খাবার নিয়ে, মানে মারাত্মক লেভেলের রান্না। আমাদের 3 জন অ্যাডাল্টের জন্য দুটো ডিশ ওয়াজ এনাফ। আর এক কথায় বলা যায় যে খাবার দাবার ওয়াজ টু গুড এখন অবধি। সকালে ব্রেকফাস্ট আছে, সেটা দেখে জানাবো। এবারে গিয়ে শুয়ে পড়বো। টাটা, গুড নাইট। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 9:30, আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে হলো, এখানে আছে বয়েলড এগ, এখানে আছে পোহা, বড়া, এটা হলো কচুরি, ছোলার ডাল, এখানে আছে ইডলি সাম্বার, এখানে আছে স্যালাড, কেক, স্যান্ডউইচ, বোঁদে, আর আছে সাউথ ইন্ডিয়ান চাটনি। এই বাপরে কত কিছু গো। এদিকে আছে মাফিন, এখানে আছে মিল্ক কেক, আর এখানে আছে স্প্রাউটস, এখানে আছে জুস, আর এটাতে আছে কফি অ্যান্ড টি। এখানে চামচ, প্লেটস, কাপস, গ্লাস, কত কিছু, 2 প্লেট। আর আলাদা করে বললে কিন্তু দোসাও বানিয়ে দেবে, আর অমলেট, ব্রেড বাটারও আছে। প্রত্যেকটা আইটেম খুবই ভালো, মানে কোনোটা নিয়ে আলাদা করে বলতে পারছি না যে না এটা তোর ভালো না, এটা খারাপ। খুবই ভালো প্রত্যেকটা আইটেম, একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড আর গরম। আর আজকে আমরা এখান থেকে চেক আউট করছি এখন,
আজকে হলো 14ই আগস্ট আর এখন বাজে অলমোস্ট দুপুর 11টা। তো আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি মুরুগুমার দিকে। আর রাস্তাটা হবে গিয়ে আজকে ঠিক কালকে যেইভাবে আমরা নেমে এসেছিলাম সেই রাস্তা দিয়েই যাবো ভাবছি। সেই লোয়ার ড্যাম আপার ড্যাম হয়ে উপরে হিলটপের দিকে পৌঁছে মুরুগুমার রাস্তাটা ধরবো। এখন আমরা এসে পৌঁছালাম অযোধ্যা হিল টপে। ওই যে জাংশন পয়েন্টটা দেখালাম সেখান থেকে অযোধ্যা হিল টপ হচ্ছে জাস্ট 4 কিলোমিটার মতো। এখন এসছি এই দোকানটায় একটু বাথরুম ব্রেক আর একটু চা কফি খেতে। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা বা ক্যাফে। নানা মাশরুমের আচার এখানে পাওয়া যায়, নিজস্ব বানানো। এটা আপনার চাটনি, মাশরুম চাটনি, এটা মাশরুম কাসুন্দি, এটা মাশরুম আচার আছে। ওনাদের 400 গ্রাম আছে, 400 গ্রাম হচ্ছে গিয়ে 280 টাকা। এইটা যেটা এটা, আর এই যে ছোট প্যাকও আছে 200 গ্রামের, সেটা হলো 160। তো আমরা এখান থেকে নিলাম স্পাইসি মাশরুম আচার একটা আর দুটো মাশরুম কাসুন্দি। এখানে আমরা নিলাম 2 ব্ল্যাক কফি। আর এটা হচ্ছে এখানে মেনু কার্ডটা। প্রত্যেকটার দাম প্রচণ্ড রিজনেবল, কিন্তু এরকম একটা জায়গায় মানে এরকম একটা ক্যাফেতে জিনিসপত্র এরকম দাম ভাবাই যায় না। আমরা এখন এসে পৌঁছালাম মাছকান্দা ফলসের কাছে। এই রাস্তাটা দিয়ে এলাম আমরা, গাড়ি এখানে রাখা হয়েছে আর ফলসটা হচ্ছে এখান থেকে জাস্ট 20 মিটার। আমরা যে অযোধ্যা হিল টপে গেছিলাম ওখান থেকে মাছকান্দা ওয়াটারফলস হচ্ছে অ্যারাউন্ড 16 কিলোমিটার্স মতো। দারুণ সুন্দর রাস্তা। আর এখন আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ফলসের দিকে। এই রাস্তাটা দিয়ে 300-400 মিটার মতন গেলাম ভেতরে, কিন্তু ঝর্ণার তো আর দেখা নেই। এই রাস্তাটা নয় মনে হচ্ছে, দেখি একটু সামনে। মাছকান্দা ফলস যাওয়ার রাস্তা তো আর খুঁজে পেলাম না, মনে হচ্ছে ওটাই আরও গাড়ি নিয়ে আরও ভেতরে ঢুকতে হবে। তো ওটা বাদ দিয়ে দিলাম, এখন আবার এগিয়ে চলছি পরের স্পটের দিকে। গাড়িটাও ওখানটায় রেখে দিলাম পেছনে। এখন এই রাস্তা বরাবর হেঁটে যাচ্ছি, 500 মিটার বলছে এখান থেকে। স্পটটার নাম হচ্ছে পিতিদিরি ওয়াটারফল, আর এই জায়গাটা হলো পিতিদিরি। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে অনেক লোক প্রায় আসেই না, সেরকম রাস্তাও নেই ভালো। এই যে বাচ্চাগুলো আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে ফলসে। বললো এখান থেকে বেশি দূর নয়। সবাই আমরা লাইন দিয়ে চলেছি এখন। পিতিদিরি ওয়াটারফল অভিযান। পুরো পাহাড়ি রাস্তা আর বিদ্যুৎ চমকাচ্ছে। কি রাস্তা, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু আজকে। কি চান করতে যায় ওখানে? বাহ বাহ, আওয়াজ তো আসছে। আওয়াজ আসছে ঝর্ণার।
বাবা রে বাবা, পুরো ট্রেকিং হয়ে যাচ্ছে। আর ওই দেখো সামনের বাচ্চাটাকে পুরো দৌড়ে দৌড়ে নামছে। কি নদী পেরোতে হবে বলে? নদী পেরোনো যাবে কি করে এখন? হ্যাঁ তো দেখি, বাপরে বাপরে, হ্যাঁ আর যাওয়া যাবে না। হ্যাঁ গামছা ফামছা নিয়ে এলে এখানেই বসে যেত। ওফ দারুণ লাগছে এই জায়গাটা। আর কোনো যাওয়ার জায়গা না থাকলে এখানেই বসে পড়তাম। হ্যাঁ পুরো ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা। হ্যাঁ গাইড আছে আমাদের সঙ্গে, বললো জল ক্রস করে যেতে হবে ওদিকে, কিন্তু ওটা এখন যাওয়া পসিবল হবে না। তো এই ওয়াটারফলটা আমরা ক্যান্সেল করছি। দারুণ একটা এমনি একটা হিডেন স্পট দেখে গেলাম। তো এই এক্সপিরিয়েন্সগুলোই তো আসল, ওই ঝর্ণা দেখে আর কি করব। তো এখন আমরা আবার উপরে ফিরে যাচ্ছি, গিয়ে যাব পরের ডেস্টিনেশনে। এই জায়গাটা কিন্তু জাস্ট অন্য লেভেলে। এদিকে এলে কিন্তু একবার এখান থেকে হেঁটে সময় কাটাতে পারো, দারুণ লাগবে। আর ওয়েদারটা অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বিদ্যুৎ চমকাচ্ছে, যেমন তখন বৃষ্টি শুরু হতে পারে। কিছুক্ষণ আগেই হয়ে গেছে, আবার হবে মনে হচ্ছে, কালো হয়ে আসছে। আজকের রাস্তার যে এক্সপিরিয়েন্স হচ্ছে কোনো সাইট সিইংয়ের থেকে কিছু কম নয়, বরঞ্চ বেশি। আর পুরো রাস্তা জুড়ে যা ভিউ পেলাম আজকে, মানে কিছু বলার নেই। প্রচণ্ড জোরে বাজ পড়ছে এবার, আর এক্ষুনি কাছেই একটা পড়লো। আমরা এখন জলদি ছুটে যাচ্ছি হোমস্টের দিকে। আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের স্টেতে। এটা হলো হিল কুইন ইকো রিসর্ট, মামুদি গ্রাম, মুরুগুমা, পুরুলিয়ায়। পুরো জল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রুমটা আজকে। চলো তোমাদের একবার কুইকলি রুমটা দেখিয়ে দিই, রুম টুরটা দিয়ে দিই। রুমটার নাম হচ্ছে মাদল। আগের রুম একদম সিম্পল হতে চলেছে। এটা হচ্ছে বড় কিং সাইজ বেড, এক্সট্রা ম্যাট্রেসও দেবে আমাদের। ওয়ালে সুন্দর ডেকোরেশন করা, এদিকে আছে জানলা, ফ্যান আছে, এসি তো আছে অবশ্যই। এখানে আছে একটা আলমারি, ভেতরে দেওয়া হয়েছে কম্বল। এইদিকে আছে হচ্ছে গিয়ে দুটো চেয়ার, একটা সেন্টার টেবিল। এখানে শ্যাম্পু, ব্রাশ, পেস্ট, সাবান দিয়েছে, গ্লাস দিয়েছে, টাওয়েল দিয়েছে। এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং, মসকিউটো রেপেলেন্ট লিকুইডেটর আছে। এখানে নিয়মাবলী আছে, দেখে নিতে পারো। এই যে কিছু নেই। এখানে আছে বেসিন, হ্যান্ড ওয়াশ দিয়েছে। এখানে আছে ছোট্ট আয়না। চলো খুব ইম্পর্টেন্ট আর যেটা জিনিস, বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাহ, বাথরুমটা বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, বড়ও আছে, যা যা দরকার সব আছে। শাওয়ার আছে, গিজার আছে, ওয়েস্টার্ন কমোড, জেট স্প্রে, বালতি দিয়েছে। এখানে জামা কাপড় ঝোলানোর জায়গা আছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকেও একটা জানলা আছে। এটা হলো পেছনের ভিউ। প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে, ভালো হয়েছে ফলসটায় না গিয়ে চলে এসেছি আমরা এখানে জলদি, নাহলে ওখানে আটকে গেলে কেলেঙ্কারি হয়ে যেত। আর এটা হচ্ছে গোটা ভিউটা রুমের, দেখে নাও একবার। কত কি খরচা আমি ওটা ভিডিওর মধ্যেই বলে দেবো, তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ অবধি দেখো। পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর জোরে জোরে বাজ পড়ছে। এক্ষুনি একটা প্রচণ্ড জোরে বাজ পড়লো,
আর কারেন্টটাও চলে গেল, কিন্তু জেনারেটর আছে ওনাদের, চালিয়ে দেবে কিছুক্ষণে। এসি তো চালানো যাচ্ছে না, প্রচণ্ড জোরে বাজ পড়ছে বারবার। তো চলো এই নেচারের মধ্যে আজকের দিনটা বেশ আরাম করে কাটাই। এখন খালি পায়ে যাচ্ছি গাড়ি থেকে ব্যাগ আনতে। আহ দারুণ, জলটা একদম ঠান্ডা। ছাতা নিয়ে বেরোচ্ছি এখন, তোমাদেরকে একটু চারদিকটা ঘুরিয়ে দেখাই। চারদিকটা বেশ সুন্দর লাগছে, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। মাথাটা ছিল একরকম, এটা হচ্ছে আজকের স্টেটা আরেক রকম। মাথাটা একদম লাক্সারি এইসবে ভর্তি, সফিস্টিকেটেড, কিন্তু এইটা নেচারকে উপভোগ করার জন্য আদর্শ জায়গা। প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন চারদিক, সেটা তো বললামই। আর একদম র নেচারের মধ্যে দারুণ হবে আজকে স্টেটা। খালি তাড়াতাড়ি কারেন্টটা চলে এলে হয়। চলো চারদিকে তোমাদের ঘুরিয়ে দেখাই। পুরো কার্শিয়ং কালিম্পং অফবিট কোনো ডেস্টিনেশন লাগছে। আমাদের স্টেটা হচ্ছে এই যে এখানে, এই সোজা এই রুমটা, এই যে এদিকটা তো দেখালাম। ওয়াও, এখানটা কি সুন্দরভাবে সাজানো, দেখো। কোনো ইভেন্ট হয় মনে হচ্ছে এখানে, মানে এরকম করে পাতটা করা, পুরো জঙ্গলের মাঝে স্টেটা। এই জায়গাটার নাম হলো মামুদি। একটু আকাশ ক্লিয়ার হচ্ছে মনে হচ্ছে, ওই দেখো। এখান দিয়ে আমরা ঢুকে এলাম, এন্ট্রি গেট। আর ওদিকে আছে পার্কিং। এই যে ওই যে একটা গাড়ি রাখা দেখছো, ওইটা হলো এই হোমস্টের পার্কিং এরিয়া। আর আমরা ওখানেই রেখেছি, কারণ লোকজন তো এমনিও কমই আছে আজকে। চারদিক সুন্দর গাছগাছালিতে সাজানো। এটা হচ্ছে এনাদের এখানের ডাইনিং এরিয়া, বেশ সুন্দর। দেখো চারদিকে লোকাল ট্রাইবাল আর্ট দিয়ে সাজানো গোছানো। দেখি এদিকে কি আছে। আচ্ছা, আমাদেরটা কিন্তু ডাবল বেড, আর এখানেও কিন্তু আছে কয়েকটা রুম। এগুলো মনে হচ্ছে 4 বেডেড, আমাদের ওই সাইডটা হচ্ছে ডাবল বেডেড। ওখানেও সুন্দর একটা বসার জায়গা। আর এখানে আছে দুটো টেন্ট। বাহ, টেন্টগুলো তো বেশ সুন্দর লাগছে। কাউকে এটা এখানে জিজ্ঞাসা করি একটু ফাঁকা থাকলে খুলে দেখানো যাবে কিনা। এই মাচানগুলোরও এক একটার এক একটা নাম। দেখো, এটার নাম অতিথি। আর প্রত্যেকটা মাচানে কিন্তু এরকম করে সুন্দর খাটিয়া আছে। ওফ, খাটিয়া দেখলে এত লোভ লাগে না। আর আমরা ডিনারের জন্য অর্ডার করেছি হচ্ছে গিয়ে দেশি চিকেন থালি, সেটাও দেখাবো তোমাদের। আর আমরা কিন্তু কোনো ফুড প্যাকেজ নিইনি, থালি অর্ডার করেছি, অনলি ডিনার। এখন আমরা হোমস্টে থেকে বেরিয়ে এলাম, এদিকে রাস্তাটা একটু হেঁটে আসতে। চলো দেখি কি আছে। কারণ লাগছে প্রকৃতির মাঝে হেঁটে বেড়াতে, ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না। নানা রকম পাখির আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ, সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো, আর কারেন্টও কিন্তু এসে গেছে, এসি চলছে। দারুণ একটা বুগিয়াল টাইপের জায়গা পেয়েছি। দেখি ওদিকটা কি আছে। বাপরে বাহ, দারুণ তো, পুরো বুগিয়াল, দারুণ। দূরে একটা ঝর্ণার আওয়াজ আসছে কিন্তু, তাই না? দারুণ, চারদিক জাস্ট দারুণ। এখানে নিচে একটা নদীর স্ট্রিম আছে, বয়ে যাচ্ছে, ওটারই আওয়াজ পাচ্ছিলাম উপর থেকে। ওই যে ওখান থেকে নেমে এলাম, ওই যে মা আসছে। আর দেখো চারদিকটা, কোথা দিয়ে নামলে, কোথা দিয়ে? এই যে এখান দিয়ে।
ওয়াও, দারুণ জায়গা তো। ওই যে বাবা গিয়ে জায়গা নিয়ে বসে পড়েছে। এখানে টাওয়েল নিয়ে আসতে পারলে পরে দারুণ হতো। জাস্ট কি লাগছে জায়গাটা দেখো। উল্টো দিকটা দেখো জাস্ট। এখানে চাষবাস হয়েছে আর পাশ দিয়ে কি সুন্দর জল বয়ে যাচ্ছে। চলো ওদিকটা একটু এগিয়ে যাই। এই দেখো দারুণ জাস্ট জায়গাটা। আর এই যে উল্টো দিকটা, এই যে ওফ দারুণ লাগছে জায়গাটা। পুরো জায়গাটা একবার দেখে নাও, চারদিক দারুণ লাগছে। কেমন দেখালাম, পুরো হিডেন জেম, কিন্তু কেউ হয়তো জানি না এরকম একটা জায়গা এক্সিস্ট করে লোকালসরা ছাড়া। রুম থেকে না বেরোলে দেখতেই পেতাম না। দারুণ। চলো এখন উপরে উঠে যাই আবার। এই যে পুরো বুগিয়াল। এখন আবার আমরা রিসর্টে ফেরত চলে এলাম। একটু হাঁটলাম ওদিকটা, সুন্দর একটা স্পট দেখালাম। বাস এখন একটু ঘরে গিয়ে চলো রেস্ট করি। এখন বাজে রাত 9টা আর ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর ডিনারের ডাক পড়েছে। আর দেশি চিকেনের যা দারুণ গন্ধ ছাড়ছে না। এসো বসি আহারে। এটা হলো ডাইনিং রুমের ভেতর দিকটা। ডিনার চলে এসছে, একদম শাল পাতায় সাজিয়ে দিয়েছে। কি আছে দেখে নাও। এখানে চাটনি, আলু পটলের তরকারি, ভাত, পেঁয়াজ লঙ্কা লেবু, এখানে একটা বেগুন ভাজা, আর এখানে হচ্ছে ডাল। চিকেনটা আসছে, আর এই যে এসে গেছে দেশি চিকেনের ঝোল। এই যে এটা কি স্কিনওয়ালা? স্কিন দিয়ে? এটা হচ্ছে স্কিন দিয়ে। হ্যাঁ, আমাদের ডিনার কমপ্লিট। দারুণ রান্নাবান্না এখানে, একদম লোকাল। আর তরকারিটার টেস্টটা দারুণ ছিল। আর দেশি চিকেন নিয়ে তো বেশি কিছু বলে তো লাভ নেই। খাবার দাবার খুবই ভালো, রান্নাবান্না দারুণ। ভাত ডাল তরকারি তো এক্সট্রা চাইলে তো দেবেই। পেঁয়াজ লঙ্কা স্যালাড অ্যাভেলেবেল আছে। আজকের দিনটা এখানেই শেষ করছি। এখন গিয়ে শুয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। আজকে সুন্দর একটা সকাল, রোদও উঠেছে অল্প অল্প। ওয়েদারটা বেশ আরামদায়ক হয়ে আছে এখনো পর্যন্ত, সেরকম গরম নেই। এখানে থাকা খাওয়ার কেমন কি খরচাপাতি আছে, কেমন ক্যাটাগরি অফ রুমস আছে? স্যার নমস্কার, আমি ম্যানেজার। আমাদের এখানে আপনার 9খানা রুম আছে, 4খানা 4 বেডরুম আছে। এরা একটা রুমে 4 জন থাকলে আপনার থাকা খাওয়া আপনার 1700 পড়বে। এসি নন এসি 1500। একটা রুমে 4 জন, ঠিক আছে। এবারে আপনাদের ক্ষেত্রে যদি 5 জন হয় তো কিছু কন্ডিশন দেওয়া যায়। এবারে 10 আছে 2খানা, 10টা আপনার থাকা খাওয়া 1400 টাকা পার হেড পড়বে। আপনার ডবল বেড আছে 3খানা, ডবল বেডে আপনার এসি রুম 1900 টাকা করে পার হেড থাকা খাওয়া নিয়ে। আর নন এসি পড়বে আপনার 1700। এবার আপনি প্যাকেজও খেতে পারেন, এবার কেউ আলাদা করে রুমও নিতে পারে, ওইভাবেও ব্যবস্থা করা আছে। আপনি বড় রুমলা যদি নেবেন, 4 বেডের রুম যেটা আছে আপনার এসি পড়ছে আপনার 3000, নন এসি পড়ছে 2500। এবারে আপনার ডবল বেডলা যেটা আছে আপনার এসি পড়ছে 2500, নন এসি হচ্ছে 2000। এবারে আপনার ট্রেনলা হচ্ছে 4খানা, দুটো ট্রেন
আছে, একটা টেন্টে দুজন 4 জন থাকতে পারবেন, মোটামুটি 2000 টাকা পড়বে। আর খাবার প্যাকেজ আলাদা 700 টাকা করে পার হেড, 4 বেলা খাবার দিচ্ছি। সকালে ব্রেকফাস্ট থাক, যদি খালি রুমটা নিয়ে আলাদা করে ফুড প্যাকেজটা নেয় তার 700 টাকা করে পার হেড পড়বে। হ্যাঁ যদি খাবার হয় আমার 4 বেলা খাবার দিই। সকালে বেডডি থাকে, ব্রেকফাস্ট থাকে আপনার, দুপুরে লাঞ্চ থাকে, বিকেলে ইভিনিং স্ন্যাক থাকে আপনার, রাত্রে থালি থাকে, চিকেন থালি বা আপনি মাছ থালি খান, পনির খান বা ভেজ খান, সব রকম ব্যবস্থা হয়। ওছাড়াও আপনার দেশি মটন পাওয়া যাবে, বারবিকিং পাওয়া যাবে, তাছাড়াও আপনি লোকাল এখানে আপনার দেশি মুরগ পাওয়া যাবে, শালপাতে চিকেন পোড়ানো পাওয়া যাবে, বারবিকিং পাওয়া যাবে। আপনার নামটা বলে দিন। আমার নাম সিন্টু গোরাই, আমার ফোন নাম্বার হচ্ছে 8016057841। এছাড়াও গাড়িরও ব্যবস্থা আছে আমাদের, আপনি যদি পুরুলিয়া থেকে পিক আপ ড্রপ করতে পারেন তাও পেয়ে যাবেন, বা মুড়িও পেয়ে যাবেন। মুড়িটা সামনে হয় আপনাদের, গাড়িটা আপনার মুড়ি থেকে যদি আপনি আসেন, একদিন সাইড সিং আছে, 2 দিন ঘোরানো সব সাইড সিং, তারপর দিন পিক আপ ড্রপ নিয়ে আপনার 7.5 পড়বে। পুরুলিয়া যদি হয় আপনার 7.5 পড়বে, আর মুড়ি হলে 7 পড়বে। আর এখানে সবথেকে কাছে স্টেশন কি আছে? আপনার মুড়ি স্টেশন। হ্যাঁ, এটা আপনার 7 সিটের গাড়িতে 7000 টাকা পড়ে। তা তোমাদের একবার এখানে চেক ইন চেক আউট টাইমটা বলে দিই। চেক ইন টাইম হচ্ছে সকাল 10টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। আমরা এখন এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এখন টাইম হয়েছে সকাল 9টা। টাটা। ঠিক যেভাবে এসেছিলাম বলরামপুর অবধি সেম রাস্তা ধরে তত অবধি যাব, তারপর ওখান থেকে ডান দিকে নিয়ে নেবো আমরা রাস্তাটা, যেটা চান্ডিলে গিয়ে উঠবে। তো চলো পুরো রাস্তাটাই দেখাচ্ছি। আজকে রোদ আছে কিন্তু আকাশ বেশ মেঘলা। চলো 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 চলো। অল ক্লিয়ার, অল ক্লিয়ার। এই যে দেখো এখানটায় পুরো বোর্ড দেওয়া আছে একটা, এই অযোধ্যা সার্কিটের। এই যে দেখে নাও, পজ করে জুম করে দেখে নিতে পারো। আর এটা হচ্ছে কি সেই পয়েন্টটা যেখান থেকে কালকে আমরা হিলটপের দিকে গেছিলাম, প্লাস মুরুগুমার সাইডে গেছিলাম আমাদের হিল কুইন ইকো রিসর্টে। এখানে হচ্ছে কি কুশালপল্লির বোর্ডটা, ওই যে এই রাস্তা দিয়ে গেছিলাম। কালকে ভাবছিলাম এই রাস্তাটা কোথায় যায়, এই রাস্তা কোথাও যায় কিনা আদৌ। আজকে গুগল ম্যাপের ভরসায় এলাম, দেখি এই রাস্তাটা দিয়ে নামিয়ে আনলো। কালকে উঠেছিলাম আমরা মাথা থেকে, এই রাস্তাটা দিয়ে গেছিলাম এদিকে। আজকে নামলাম এদিক থেকে, এখন যাব এই দিকে ওই টুরগা ফলস আর ড্যাম দিয়ে নিচে। আমরা গাড়ি ঘুরিয়ে নিচ্ছি, এই ড্যামের রাস্তাটাই ধরা হচ্ছে। ড্যামের রাস্তাটা না বেটার কন্ডিশনে আছে। আমাদের যে হোমস্টেটা ছিল হিল কুইন ইকো রিসর্ট, সেখান থেকে বলরামপুর হচ্ছে 48 কিলোমিটার। এবারে আমরা বান্দোয়ানের রাস্তাটা না ধরে বলরামপুর থেকে ডান দিক নিয়ে নেব চান্ডিলের দিকে। এবারে আমরা উঠে পড়ব NH18-এ, যেটা সোজা চান্ডিল জামশেদপুর হয়ে যাবে বাহারাগোড়া। এই বাদিকটা হলো পুরো ডালমা রেঞ্জ, ও যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন এন্টার করে গেলাম ঝাড়খণ্ডে, আর এখান থেকে চান্ডিল অনলি 13 কিলোমিটার আর জামশেদপুর 50। এই যে এটা হলো ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢোকার গেট। এই যে এখান থেকে শুরু হলো এলিফ্যান্ট আন্ডারপাস।
জামশেদপুর ক্রস করলাম, তখন বাজে দুপুর 1টা। রাস্তায় চলতে চলতেই প্ল্যান করে ফেললাম যে আবার কখনো ফিরে আসব ঘাটশিলার, ডিমনা লেক, চান্ডিল ড্যাম এসব জায়গা ঘুরে দেখতে। এখন আমরা আমাদের ট্রিপের একদম শেষের দিকে। হাইওয়ে দিয়ে আমরা আমাদের জিমনি নিয়ে ছুটে চললাম বাড়ির উদ্দেশ্যে। পার করলাম ঘাটশিলা, বাহারাগোড়া, খড়গপুর আর কোলাঘাট। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিল সন্ধে 7টা। ভাবছি বর্ষায় পুরুলিয়া উপভোগ করতে আবারও ফিরে আসবো পরের বছর। কি বলো তোমরা? এবারের এই সিরিজটা তাহলে এখানেই শেষ করছি। আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হবে পরের ট্রিপে। ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। টাটা।